এইভাবে সবজি মাখিয়ে মাছের চচ্চড়ি করলে নাকি দারুণ টেস্টি হয়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছিল সবজির মধ্যে ছিল আলু, বেগুন, পেঁয়াজ, পটল, ডাঁটা। তো তারপরে দেখো এই সবজির মধ্যে কাঁচা সরিষার তেল, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ তো এগুলো দিয়ে দিল। দিয়ে দেখো সরষের তেলতে ভালো করে মেখে নিল। আর এখানে কিন্তু অ্যাড করবে কাঁচা মাছ, তো মাছটা কিন্তু ভেজে দেওয়া যাবে না। তো তারপরে দিয়ে দেবে, এখানে নিয়েছিল হাস্যকর ব্যাপার, আমি না মাছের নামটা একদমই ভুলে গেছি। তো এখন এডিট করতে বসেছি, তার জন্য আমি মাছের নামটা বলতে পারলাম না। তো তোমরা যারা দেখে চিনতে পেরেছো এটা কী মাছ প্লিজ কমেন্টে বলো। আর সত্যি কথা বলতে বলো কি, আমি তো মাছ খাই না, তার জন্য মাছের নামটা আমার অত ভালো যায় না। তো এইটা নাকি দারুণ টেস্টি হয়। তো তোমরা যারা মাছ খেতে ভালোবাসো বা মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো তারা কিন্তু এটা করে খেতেই পারো। শুধু দেখো কড়াই বসিয়ে জল দিয়ে সেদ্ধ করলে মানে ভাপালেই হয়ে যাবে। আর তারপরে অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে দিল। তো দেখে বলো কেমন।